আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2026 সালে চতুর্থ শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 5 পৃষ্ঠা 80 এর 4, 5 ও 6 নং অঙ্কের সমাধান করব। চলো তাহলে আমরা প্রথমে 4 নং অঙ্কের সমাধান করি। 4 নং অঙ্কে বলা আছে বাক্যের খালি করে সংখ্যা বসায় যাতে গাণিতিক বাক্যটি সত্য হয়। এখানে দেখো 4-এর 1 নংয়ে আছে 49 ভাগ খালি ঘর সমান 56 ভাগ 8, অর্থাৎ 56 যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয় কত? 7। অর্থাৎ এই খালি করে এমন একটা সংখ্যা আনতে হবে যাতে 49 সাথে এই সংখ্যাটা ভাগ করে ভাগফল 7 হয়। চলো তাহলে আমরা এই খালি করে তাহলে সংখ্যাটা কীভাবে নির্ণয় করব সেটা বের করি। 4-এর 1 নং 49 ভাগ খালি ঘর সমান 56 ভাগ 8। তাহলে এই খালি ঘরের সংখ্যাটা বসাতে হবে। চলো তাহলে আমরা এটা রাফ খাতায় সমাধান করব। রাফ খাতায় সমাধান করে তোমাদের বোঝাই কীভাবে এই খালি ঘরের সংখ্যাটা বের করব। আমরা রাফ খাতায় সমাধান করতেছি 49 ভাগ খালি ঘর সমান 56 ভাগ 8। যেহেতু মাঝে সমান চিহ্ন আছে সেহেতু আমরা অঙ্ক সমাধান করার শুরুতেই বা লিখব। তাহলে 49 ভাগ খালি ঘর সমান, আমরা যদি 56-রে 8 দিয়ে ভাগ করি তাহলে হয় 7, এই যে 7 লিখলাম। বা এখন আমরা যে কাজটা করব, আমরা এই খালি ঘরের মান বের করব। আমরা এখন স্থান পরিবর্তন করব। 7 খালি ঘরের জায়গায় নিয়ে আসবো, খালি ঘর 7-এর জায়গায় নিয়ে যাব। স্থান পরিবর্তন করলে কোনো কিছু পরিবর্তন হয় না। তাহলে আমরা লিখব 49 ভাগ 7 সমান খালি ঘর। আমরা স্থান বিনিময় করলাম। আমরা এইভাবে ডান পাশে লিখব স্থান বিনিময় করে পাই। স্থান বিনিময় করে পাই। এখন দেখো 49 যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 7 49, তা 7 সমান খালি ঘর। তাহলে আমরা খালি ঘরের মান কত পেলাম? 7 পেলাম। তাহলে আমরা লিখতে পারি সুতরাং খালি ঘর সমান 7। এই যে আমরা খালি ঘরের মান এখন কত পেলাম? 7 পেয়ে গেলাম। এবং এটা কিভাবে করলাম সেই সমাধানটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। আমাদের কিন্তু শুধু বলা আছে খালি ঘরে সংখ্যা বসাতে বলছে, আমাদের কিন্তু সমাধান করে দেখানোর কথা বলে নাই। যেহেতু সমাধান করে দেখানোর কথা বলে নাই সেহেতু আমরা কি করব, এই খালি ঘরে শুধু সংখ্যা বসালেই চলবে। যেহেতু আমরা খালি ঘরে সংখ্যার মান পেয়ে গেছি 7, আমরা এখানে 7 লিখলেই চলবে। এই যে আমাদের গাণিতিক বাক্যটা সঠিক হয়ে গেল। আমরা জানি 49-এর 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 7, 56-রে 8 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 7। এই যে হয়ে গেল গাণিতিক বাক্যটি সত্য। আশা করি তোমরা এই 4-এর 1 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 4-এর 2 নং অঙ্কের সমাধান করব। 4-এর 2 নং অঙ্কে লেখা আছে 5 + 8 গুণ খালি ঘর সমান 53। চলো তাহলে আমরা 4-এর 2 নং অঙ্কের সমাধান করি। 5 + 8 গুণ খালি ঘর সমান 53। এখন আমরা এইটা যেহেতু শুধু সংখ্যা খালি করে বসাতে বলছে, আমরা কি করব, এই খালি ঘরের মান রাফ খাতায় বের করব। চলো তাহলে কিভাবে খালি ঘরের মান বের করতে হয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আমরা রাফ খাতায় করতেছি 2 নং অঙ্ক। 5 + 8 গুণ খালি ঘর সমান 53। বা আমরা যে কাজটা করব, এই পাশে কোনো সংখ্যা যদি সমান চিহ্ন ওই পাশে নিয়ে যায় তাহলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়। 5 আছে এদিকে যুগের, আমরা যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে হবে বিয়োগ। এটা নিয়মই হচ্ছে যে সমান চিহ্নের এই পাশের অর্থাৎ বাম পাশে কোনো সংখ্যা যদি ডান পাশে নিয়ে যায় তাহলে চিহ্ন পরিবর্তন হয়। যোগ থাকলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে যোগ হয়, গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। তাহলে 5 যেহেতু যুগের আছে, আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখব 8 গুণ খালি ঘর সমান 53 বিয়োগ, যেহেতু 5 যুগের ছিল এই যে বিয়োগ হয়েছে, বিয়োগ 5। বা 8 গুণ খালি ঘর সমান 53 থেকে যদি 5 বাদ দিই থাকে কত দেখো, আমরা 53 থেকে 5 বিয়োগ করে দেখি বিয়োগফল কত হয়। উপরে আছে 3, নিচে আছে 5, তাহলে আমরা কি করব, মনে মনে 1 ধরবো 3-এর সাথে, তাহলে 13 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে থাকে কত 8। এই যে মনে মনে 1 ধরছিলাম, এটা যদি নিচে নিয়ে আসি
তাহলে এখন কী করবো, 5 থেকে 1 বাদ দিব, 5 থেকে 1 বাদ দিলে থাকে কত, 4, 48। তাহলে 53 থেকে 5 বাদ দিলে কত হয়, 48 হয়। তাহলে আমরা এখানে লিখব হলো 48। এখন 8 এখানে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে সমান চিহ্নের ওই পাশে অর্থাৎ ডান পাশে যদি চলে যায় তাহলে কী হবে, ভাগ হয়ে যাবে, ভাগ চিহ্ন বসাতে হবে অর্থাৎ। তাহলে আমরা লিখব বা খালি ঘর সমান 48 ভাগ 8। দেখো পূর্বে কিন্তু 8 গুণ অবস্থায় ছিল, ডান পাশে এসে কী হয়েছে, ভাগ চিহ্নে পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা 48-এর 8 দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব বা খালি ঘর সমান, আমরা জানি 6 আর 48, 48-এ 8 দ্বারা ভাগ করলে ভাগফল হয় 6। তাহলে খালি ঘরের মান কত পেলাম, 6। তাহলে আমরা লিখব সুতরাং খালি ঘর সমান 6। আশা করি এই যে আমরা 2 নং অঙ্কের সমাধান আমি রাফ খাতায় করে দেখালাম সেটা বুঝতে পারছো। তাহলে আমরা খালি ঘরের মান কত পেলাম, 6, অর্থাৎ খালি ঘরে 6 বসবে। আমাদের যেহেতু বলছে খালি ঘরে শুধু সংখ্যাটা বসানোর জন্য, তাহলে আমরা শুধু সংখ্যাটা বসাইলাম। এখন দেখো এই 6-এর সাথে যদি 8 গুণ করি, 6 আর 48, 48-এর সাথে 5 যোগ করলে হয় 53। এই যে তাহলে গাণিতিক বাক্যটা কী হলো, সত্য হয়ে গেল। আশা করি 4-এর 2 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 5 নং অঙ্কের সমাধান করব। 5 নং অঙ্কে বলা আছে, আমিনা 1 প্যাকেট বেলুন কিনল, সেখান থেকে 20টি বেলুন নিজের জন্য রেখে অবশিষ্ট বেলুন 12 জন বন্ধুকে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে 10টি করে বেলুন পেল। প্যাকেটে মোট কয়টি বেলুন ছিল? এখন দেখো এখানে কিন্তু বলে নাই যে গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করে সমাধান করার কথা বলে নাই, কিন্তু যেহেতু বলে না তাহলে আমরা নর্মালি যেভাবে অঙ্ক করার কথা সেভাবেই করব। আমরা 5 নং অঙ্কের সমাধান করব। 12 জন বন্ধুকে যেহেতু সমানভাবে ভাগ করে দিছে এবং প্রত্যেকে যেহেতু 10টি করে পাইছে, সেহেতু আমরা দেখি মোট কয়টি বেলুন পেল বন্ধুরা। তাহলে একজন বন্ধু বেলুন পেল, দশটি। সুতরাং 12 জন বন্ধু বেলুন পেল 10 গুণ 12টি। আমাদের যেহেতু ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, আমরা এই গুণটা করে নিব। আমরা 12-এর সাথে 10 গুণ করব। 2 0 0, 1 0 0, একটা 0 দিব। 2 1 2, 1 1 1। আমরা যদি যোগ করি 0 2 1, কত পেলাম, 120। তাহলে 120টি, অর্থাৎ 12 জন বন্ধুকে 120টি বেলুন দিল। আমিনা প্যাকেট থেকে নিজের জন্য রাখলেন 20টি। তাহলে আমিনা প্যাকেট থেকে নিজের জন্য রাখলেন কটা, 20টি। আর 12 জন বন্ধু বেলুন পেল পেল 120টি। তাহলে প্যাকেটে মোট বেলুন সংখ্যা কতটি সেটি বের করার কথা বলছে। তাহলে আমরা যদি যোগ করি তাহলেই বের হবে। একটি প্যাকেটে মোট বেলুন ছিল, একটি প্যাকেটে মোট বেলুন ছিল। আমরা কী করবো, যোগ করব। 0-এর সাথে 0 যোগ করলে 0, 2-এর সাথে 2 যোগ করলে 4, আর 1 1, তাহলে 140টি। তাহলে একটি প্যাকেটের টোটাল বেলুন ছিল কতটি, 140টি।
আশা করি তোমরা এই 5 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। 6 নং অঙ্কে বলা আছে মনির সাহেব 8,000 টাকা নিয়ে বাজারে গেলেন। মুদি দোকান থেকে 3,750 টাকার বাজার করে অবশিষ্ট টাকা দিয়ে প্রতি কেজি 850 টাকা ধরে মাংস কিনলেন। তিনি কত কেজি মাংস কিনলেন? চলো তাহলে আমরা এই 6 নং অঙ্কের সমাধান করি। আমরা এখন 6 নং অঙ্কের সমাধান করব। মনির সাহেব বাজারে নিয়ে গেলেন মনির সাহেব বাজারে নিয়ে গেলেন 8,000 টাকা। মুদির দোকানে বাজার করলেন। মুদির দোকানে বাজার করলেন। মুদির দোকানে বাজার করলেন 3,750 টাকা। 3,750 টাকা। এখন দেখি তার কাছে কত টাকা অবশিষ্ট আছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। বিয়োগ করলেই সেটা বের হবে তার কাছে কত টাকা অবশিষ্ট আছে। তাই মনির সাহেবের কাছে অবশিষ্ট আছে, মনির সাহেবের কাছে অবশিষ্ট মনির সাহেবের কাছে অবশিষ্ট কত টাকা? 0 থেকে 0 বাদ দিলে 0 থাকে। আমরা যদি উপরে দেখো 0 আছে, নিচে আছে 5, তাহলে উপরে 0 সাথে মনে 1 ধরলে 10 হবে। 10 থেকে 5 বাদ দিলে 5। এই যে 10 ধরছিলাম, এটা আবার এ 9 যোগ করবো, সাথে সাথে যোগ করবো, তাহলে 8 হবে। আবার এই 0 রে মনে 1 ধরতে হবে, তাহলে 10। 10 থেকে 8 বাদ দিলে থাকে কত? 2। এই যে 10 ধরছিলাম, মনে 1 ধরছিলাম, এই 1 কি করবো? 3 এর সাথে যোগ করবো, 4। 8 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকে কত? 4। তাহলে মনির সাহেবের কাছে অবশিষ্ট কত টাকা? 4,250 টাকা। এখন 850 টাকা দিয়ে 1 কেজি মাংস কিনলে তিনি এই 4,250 টাকা দিয়ে কত কেজি মাংস কিনতে পারবেন সেটা বের করতে বলছে। চলো এখন লিখি, 850 টাকায় মাংস পাওয়া যায়। 850 টাকায় মাংস পাওয়া যায়। 1 কেজি। সুতরাং 4,250 টাকায় মাংস পাওয়া যায়। তাহলে কি করব? 4,250 850 দিয়ে ভাগ করব। 4,250 ভাগ 850 নিল কেজি। আমরা এই ভাগটা কি করব? আমরা নিচে করে দেখি। আমরা যদি 850 দেয়া 4,250 ভাগ করব। 850 4,250 এর মধ্যে যদি 5 বার দিয়ে দিই কত হয়? 5 0 0, 5 5 25 এর 5 হাতে রয়েছে 2, 5 আর 40 আর 2 42। তাহলে উত্তর কত পেলাম? ভাগফল পেলাম 5। তাহলে আমরা এখানে লিখব 5 কেজি। প্রশ্নে ছিল মনির সাহেব কত কেজি মাংস কিনতে পারবেন। তাহলে মনির সাহেব কত কেজি? 5 কেজি মাংস কিনতে পারবেন। সুতরাং মনির সাহেব 5 কেজি মাংস কিনলেন। 5 কেজি মাংস কিনলেন। আশা করি তোমরা এই 6 নং অঙ্কের সমাধান বুঝতে পারছো।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।